4 মাসে 30টিরও বেশি চুরি, 20টি চুরির মামলা দায়ের, কিন্তু কোনো গ্রেফতার নেই। নিম্ন অসমের অত্যন্ত গুরুতর একটা জায়গা রঙিয়ায় এখন চোরের ত্রাস। প্রায় রোজই হচ্ছে চুরি, একটার পর একটা চুরি। চোরের উপদ্রবে রাতের ঘুম উবে গিয়েছে রঙিয়াবাসীর, কিন্তু কোনো হেলদোল নেই পুলিশের। রঙিয়া পুলিশের এই দুর্বলতার সুযোগ নিয়ে দ্বিগুণ উৎসাহে মাঠে নেমে পড়েছে চোরের দল। স্কুল, কলেজ, দোকান সব জায়গায় চোরের উপদ্রব। চোরের আতঙ্কে এখন ভীত সন্ত্রস্ত রঙিয়া। ৰঙিয়াখনত যিটো এটা আতংকময় পৰিৱেশ বিগত এই নতুন 26 চনৰ পৰাই এইটো সঁচাকৈ প্ৰচাৰ কৰিব লগা বিষয়। মই ভাবোঁ এই বিষয়ত আমাৰ যি প্ৰশাসন আছে, ৰঙিয়াত যি প্ৰশাসন ব্যৱস্থা আছে, তেওঁলোক সম্পূৰ্ণভাৱে ব্যৰ্থ হৈছে। অকল ব্যৰ্থ হৈছে, যাৰ ফলত আমাৰ সমগ্ৰ ৰঙিয়াবাসী ইয়াৰ মানে কুফল ভোগ কৰিব লগা হৈছে। চোর, ছিনতাইবাজদের সন্ত্রাসে বাইরে বেরোতে ভয় পাচ্ছেন রঙিয়ার মহিলারা। প্রকাশ্য দিনের আলোয় গলার চেন ছিনিয়ে নিচ্ছে চোর। এই কিছুদিন আগেই রঙিয়া থানার সামনে থেকেই এক মহিলার গলার চেন ছিনিয়ে নেয় এক ছিনতাইবাজ। ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও না চোরের হদিশ পেয়েছে, না চেন খুঁজে বের করতে পেরেছে পুলিশ। নামিছো, নামাৰ লগে লগে ল'ৰা দুটা আহি ওচৰত ৰৈছেহি। মই ভাবিছোঁ এইখিনি ভিৰ থাকে, সেইকাৰণে চাগে ল'ৰাকেইটা ৰৈছেহি। তাৰপৰা বাইক লৈ আহিছে, এটাই টুপি পিন্ধিছে, কিন্তু এটাই টুপি হেলমেট পিন্ধা নাই। পিছৰটোৱে এনেকৈ ফুচকৈ টানিছে আৰু গৈছে। মোৰ এই ডিঙিটো অকণমান ৰঙা হৈয়ে আছে বাৰু। চেইনডাল লৈ গৈছে আপোনাৰ? চেইনডাল লৈ গৈছে। চোরেদের হাত থেকে রক্ষা পাচ্ছে না স্কুল, কলেজও। এটা রঙিয়ার প্রগতি হাই স্কুল। গত কয়েকদিনে 3 বার চুরি হয়েছে এখানে, কিন্তু আজ পর্যন্ত চোরের কোনো হদিশ নেই। বাকি ঘটনাগুলোর মতো এক্ষেত্রেও ব্যর্থ রঙিয়া পুলিশ। প্ৰগতি হাইস্কুলত 5বাৰ চুৰি হ'ল। ফেব্ৰুৱাৰী 1 তাৰিখৰ পৰা মাৰ্চৰ 27 তাৰিখলৈকে 5বাৰ চুৰি হৈছে। আমাৰ বিদ্যালয়ৰ পৰা 13খন ফেন নিলে, 3টা ৰুমৰ ৱেৰিং সম্পূৰ্ণ কাটি লৈ গ'ল। চিলিণ্ডাৰ দুটা লৈ গ'ল। চিলিণ্ডাৰ দুটা মিড ডে মিলৰ চিলিণ্ডাৰ আছিল, এতিয়া আমি খৰিতে গৈ আছোঁ। লগত আমাৰ ষ্টাফৰ চাহ পানী খোৱাৰ কাৰণেও অসুবিধা হৈ গৈছে, যেতিয়া আমাৰ চিলিণ্ডাৰ ইয়াতে নাই। আৰক্ষীৰ ভূমিকাটো মই 3বাৰ এজাহাৰ দিছোঁ। 3বাৰ এজাহাৰ দিয়াৰ পিছত এবাৰ পুলিচ আহিছে ইয়াতে। বহুত গৰম পৰিছে, গৰমৰ দিন আহিছে আৰু প্ৰগতি হাইস্কুলৰ পৰা আগতেও বহুত কেইখন ফেন চুৰি কৰি লৈ গৈছে, ফেন মটৰ বহুত চুৰি কৰি লৈ গৈছে। আমাৰ পঢ়াতো বহুত অসুবিধা হৈছে। রঙিয়ার দোকানগুলোকেও টার্গেট করে নিয়েছে চোরের দল। গত কয়েকদিনে রঙিয়ার বেশ কিছু দোকানে চুরি হয়েছে। এখানেই শেষ নয়, এক ক্ষুদ্র ব্যবসায়ীর বাড়িতেও চুরি হয় কিছুদিন আগে। নগদ 4 লক্ষ টাকা নিয়ে যায় চোরের দল। কিবা অলপ বন্ধাৰ পইচা লোৱা আছিল, ঘৰতো পইচা লোৱা আছিল। 3 তাৰিখে ৰাতি মোৰ ঘৰৰ পৰা চুৰি হয়। চুৰি মানে ডকাইতে হয় বুলি ক'ব লাগিব। আমি দোকান থাকিলোঁ, দোকান পৰা যোৱাত দেৰি হ'ল। মোটামুটি 11:50 মানত যাই পাইছোঁ ঘৰ, কিন্তু ঘৰত তালা চালা ভাঙা। মেইন গেটৰ তালাটো, বাহিৰৰ গেটৰ তালাটো মাৰাই আছে, কিন্তু পিছফালে সোমাই বাৰাণ্ডাৰ তালাটো আৰু মেইন গেটৰ তালাটো ভাঙিছে। পইচা চইচা মিলে মোটামুটি 4 লাখ প্লাছ আৰু পইচা, কিন্তু পুলিচৰ পৰা এতিয়ালৈ একো সহায় পোৱা নাই। কিন্তু এতিয়া দিনতে আমাৰ অলপ কাৰণে ভয় লগা আছে। প্রেমাঙ্কু হাজরিকা রঙিয়ার ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে চোরেদের উপদ্রব বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। 4 মাস আগেই রঙিয়ার দায়িত্ব নিয়ে আসেন প্রেমাঙ্কু। স্থানীয়দের কাঠগড়ায় নগর পরিদর্শক অমরেন্দু ঘোষও। এদের নির্লিপ্ততার জন্যই রঙিয়া চোরেদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ কামরূপ জেলা ছাত্র সংস্থা এবং রঙিয়া নাগরিক মঞ্চের। ৰঙিয়া প্ৰশাসন, ৰঙিয়া পুলিচ প্ৰশাসনৰ দুৰ্বলতাৰ সুযোগ লৈ ৰঙিয়াত প্ৰতিদিনে চোৰে উপদ্ৰৱ চলোৱা আমি দেখিবলৈ পাইছোঁ। প্ৰতিদিনে কাৰোবাৰ ঘৰত নহওক, কোনোবা দোকানতে হওক, চোৰে টহলিং কৰা পৰিলক্ষিত হৈছে। এই ক্ষেত্ৰত আমি ৰঙিয়া প্ৰশাসনক এটা প্ৰশ্ন কৰিব বিচাৰিছোঁ। সঘনাই চুৰি কাৰ্য সংঘটিত ৰঙিয়াত হৈ আছে, তাৰ পিছতো পুলিচ প্ৰশাসনে এজনো চোৰকো কৰায়ত্ব কৰিব নোৱাৰাটো অতিকৈ দুৰ্ভাগ্যজনক। কি হয়েছে রঙিয়া পুলিশের? কেন চোরেদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না রঙিয়া পুলিশ? এতে উদ্বিগ্ন নাগরিক মঞ্চ ও জেলা ছাত্র সংস্থা। প্রেমাঙ্কু ও অমরেন্দুর রহস্যজনক ভূমিকা নিয়ে তাই প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা রঙিয়ায় এখন এই বিষয়টি চর্চায়। তাহলে কি চোরেদের সঙ্গে কোনো গোপন আঁতাত রয়েছে রঙিয়া পুলিশের? প্রশ্ন উঠছে এ নিয়েও। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।